সবগুলো স্কুল তারা যেন ভালো শিক্ষা দিতে পারে সেই রকম ব্যবস্থা আমাদের করা উচিত। নতুন বাংলাদেশ গড়ার ক্ষেত্রে জ্ঞান বিজ্ঞানে অবশ্যই আমাদেরকে এগিয়ে যেতে হবে। যে আমাদের লক্ষ্য হওয়া উচিত, এবং সেটা শুধু এই সরকারের না, ডেফিনেটলি এই সরকারের সেটা লক্ষ্য, কিন্তু আমাদের সময় বেশি নেই। আমাদের যে কোনো পরবর্তীকালে সরকার যারা আসবেন, আমার আহ্বান থাকবে এবং আমাদেরও চেষ্টা থাকবে যতদিন আমরা আছি, শুধু একটা দুটা স্কুল না, সবগুলো স্কুল তারা যেন ভালো শিক্ষা দিতে পারে সেই রকম ব্যবস্থা আমাদের করা উচিত। আমাদের ছাত্রছাত্রীরা তারা যেন স্কুলে যাওয়ার জন্য পাগল থাকে। এই যে ব্যাগ ভর্তি বই তাদের পিঠের মধ্যে আমরা ঠেলে দেই, স্কুলে গিয়ে অতখানি ইন্টারেস্টিং কারিকুলাম না, অনেকেই স্কুলে ঠিক নিজের সাথে রিলেট করতে পারে না। এর থেকে তারা যেন এমন ব্যবস্থা আমরা সৃষ্টি করতে পারি, স্কুল যেন তাদের জন্য একটা আকর্ষণের বিষয় হয়, যেই কারণে তারা যেন স্কুলে যাওয়ার জন্য পাগল থাকে, এবং ছুটির দিনেও যেন বাবা মাকে বলে কেন আজকে স্কুল বন্ধ। সেই ধরনের একটা ব্যবস্থা আমাদের সৃষ্টি করতে হবে। আমরা শিক্ষকদের যা প্রাপ্য বেতন সেটা জাতি হিসেবে আমরা দিতে পারিনি। রাষ্ট্রের নানা সীমাবদ্ধতা রয়েছে এবং মানসিক দৈন্যতাও রয়েছে, সেই কারণেই আমরা শিক্ষকদের প্রপার বেতন আমরা দিতে পারি না। আলাদা কেন পে স্কেল হবে না আমরা জানি না, এবং সেটা করার এই সময় আর হয়তো সম্ভব না। ভবিষ্যতে যারা আসবেন তাদের প্রতি আমার আহ্বান থাকবে যে শিক্ষকদের জন্য আলাদা পে স্কেল হয়, এবং সেই হিসেবে তারা যে জাতি গড়ার কাজে যারা রয়েছেন তার জন্য তার মর্যাদা তারা যেন পান। আর আমার যেটা কথা সেটা হচ্ছে বেতন এ মুহূর্তে না দিতে পারে, তারা যেন মর্যাদার সাথে ট্রিটেড হন, সেটার নিশ্চয়তা আমাদেরকে দিতে হবে। আত্মসম্মান নিয়ে তারা যেন শিক্ষকতা পেশায় থাকেন, তার জন্য আমাদের ব্যবস্থা সেটা করতে হবে। একই সাথে আমরা এও মনে করি যে জ্ঞান বিজ্ঞান সেগুলোর ক্ষেত্রে আমাদের উৎকর্ষতা বাড়াতে হবে এবং তার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নিতে হবে। কারণ এই নতুন বাংলাদেশ গড়ার ক্ষেত্রে জ্ঞান বিজ্ঞানে অবশ্যই আমাদেরকে এগিয়ে যেতে হবে। সেই কারণে সায়েন্স এবং অন্যান্য যে বিষয়গুলো রয়েছে সেখানে প্রপার ইনভেস্টমেন্ট আমাদের করতে হবে। সর্বোপরি অভিভাবকরা যেই স্বপ্ন নিয়ে শিশুদেরকে তার বাচ্চাদেরকে তারা পাঠাচ্ছেন স্কুলে, তাদের ভবিষ্যৎ গড়ার ক্ষেত্রে কোনো ক্ষেত্রে তাদের আয়ের একটা বড় অংশ তারা বিনিয়োগ করছেন কিন্তু এই শিক্ষার জন্য, এবং তাদের এই ইনভেস্টমেন্ট যেন প্রপারলি হয়, সেটা যেন আমরা সেটাকে যেন সম্মান করতে পারি। যারা শিক্ষা ব্যবস্থার দায়িত্বে আমরা যারা রয়েছি, স্কুলগুলো শিক্ষক যারা স্কুলগুলো পরিচালনার দায়িত্ব রয়েছেন, সেই দায়িত্ব কিন্তু আমাদের উপরে বর্তায়। তারা আশা নিয়ে পাঠাচ্ছেন, তারা তাদের সংসার জীবনের অন্যান্য ভোগ বিলাস বাদ দিয়ে তারা এখানে ইনভেস্টমেন্টটা করছেন। কাজেই তার সম্মান যেন আমরা অনেক স্বপ্ন দিয়ে তারা সেখানে পাঠাচ্ছেন, আমাদের নিশ্চিত করতে হবে এই ছেলে মেয়েরা যেন তাদের স্বপ্ন যেন পূরণ করতে পারে, তার ব্যবস্থাটা নিশ্চিত করা। সব শেষে আমি বলবো, কিছু এখানে প্রসঙ্গ উত্থাপিত হয়েছে, সমস্যার কথা বলা হয়েছে। একটি সমস্যা হলে সেটা হয়তো নিরসন করা হয়েছে, যেটা আপনি অকুণ্ঠ চিত্তে যেটা আপনি বলে স্বীকৃতি দিয়েছেন, আমি অবশ্যই চিফ অ্যাডভাইজারকে জানাবো। অন্যগুলো কিছু এই সম্প্রদায়ের কিছু বিষয় যেটা সম্ভবত সেটা আমি একমত, যেগুলো অ্যাড্রেসড হওয়া দরকার, সেই ক্ষেত্রে সংশ্লিষ্ট মন্ত্রী উনি যদি অ্যাডভাইজার যদি দায়িত্ব নেন, অবশ্যই সেখানে আমরা যৌথভাবে এই বিষয়গুলো শেষ করব।